जगज्जालपालं गजत्कण्ठमालं शरच्चन्द्रभालं महादैत्यकालं नभोनीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहं भजेऽहम् सदाम्भोदिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवासं शतादित्यभासं गदाचक्रशस्त्रं लसद्दीप्तवस्त्रं हसच्चारुवक्त्रं भजेऽहं भजेऽहम्। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি আইকনিক গার্লস। তো আজকে রথ অ্যান্ড কালকে তোমরা ভিডিওটা দেখে দেখতেই পেয়েছিলে আমরা হোটেলে চলে এসেছিলাম। তো এখন আমরা যাচ্ছি ভিউটা দেখতে। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে না 4টে বাজে। অন্যবার তো পারবো না, জাস্ট ছাদ থেকে ব্যালকনিতে দেখতে পারবো। অন্যবার মানে প্রায় করলো 1997-এ লাস্ট এরকম হয়েছিল। এবারে রথযাত্রা 2 দিন পড়েছে। চলে এসো আমার মা সামনে, এসো 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 এসো। এই জেনার জন্যই আসলে আশা কবে থেকে অনেক দিন আশা করেছিলাম যে রথে আসবো, কিন্তু ভাবিনি আসবো, কিন্তু আমার দুটো মেয়ের জন্য আমার আশা হয়ে গেল। কারণ বাইরে অনেক আশা করেছিলাম যে রথযাত্রা আসবো, বাইরের অবস্থা মা তো বাইরে দেখতে পারবে না। তো এরকমই আমাদের একটা হোটেল নিতে হয়েছে, যেটা ব্যালকনি থেকে কিংবা উপর থেকে ছাদ থেকে দেখতে পাবে। তবে এদের পরিষেবা খুব ভালো, ছাদেও তোমাদের বসার জায়গা আছে, ব্যালকনিতেও বসার জায়গা করে, মানে তাদের জন্য এটার জন্য চেয়ার সিস্টেম করে দিয়েছে। এত মানে এত আনএক্সপেক্টেড লোকজন বাইরে সবাই অলরেডি জানে যে কিরকম ব্যাপার থাকে। অ্যান্ড তোমাদেরকে আজকে হোটেলটা পুরোটা আমি দেখাবো। আর যাদের যাদের এরকম আসার ইচ্ছা আছে, যারা কিন্তু হ্যাঁ প্রাইস কিন্তু অনেকটাই বেশি, অনেক মানে প্রয়োজনের তুলনায় অনেকটাই বেশি, কিন্তু যাদের দেখার শখ আছে তারা তোমরা আসতে পারো। আমি তোমাদের আসলে তোমাদের মন প্রাণ ভরে যাবে। সব কিছু বলবো, চলো। বাইরে দেখলে যে ব্যালকনিটা আছে, অনেকে ব্যালকনি থেকে দেখবে, কিন্তু আমরা একদম উপরে ছাদ থেকে দেখবো, কারণ ভিউটা আরো অনেকটা পরিষ্কার। আর ব্যালকনিতে দেখলাম জাল দেওয়া আছে, চাল দেওয়া আছে, তো ভালো দেখা যাবে না। আমরা ছাদে বলে দিয়েছি, বলছে তোমাদের কথা না, আমরা ছাদে বলে তোমরা বলছি। তো চলো এবার নিচটা তো আরেকবার যাওয়ার চেষ্টা করবো, ছাদটা দেখা যাবে। চলে এসেছি এন্ড লোক দেখে আমরা পাগল হয়ে গেলাম। এখানে এতই লোকজন, আর এটা অবশ্য আমরা রিলসের আগে ফটো ভিডিওতে দেখেছি, বাট নিজের চোখে এত লোক এই ফার্স্ট টাইম দেখছি। এত লোক কোনোদিনও দেখিনি, এতদিন রিলসে আর ফটো ভিডিওতে দেখতাম। এন্ড হোটেলের পরিষেবা এত ভালো, আমাদের চেয়ারটা সামনে রাখা ছিল, কোথায় সব কি ঝামেলা করে। এখানে তো একটা মানে জানেন তো ঝগড়া করা লোকের স্বভাব, এসেছে এরকম অনেক লোক যে ঝগড়া করতেই এসেছে। দিয়ে আমাদের চেয়ার গুলোকে হাঁটিয়ে দিয়ে, আমিও তো কম নই, ম্যানেজারকে ডেকে আনলাম। না না, আমাদের সিটটা সামনেই ছিল, যে যার মতো সরিয়ে নিয়ে যে যার মতো একটা ভালো প্লেস দেখে বসে গেছে। এবার আমরা এসেছি, আমাদের কোনো সিট ছিল না। দিয়ে ম্যানেজার
বলতে গেলাম যে ম্যানেজারকে বলতে গেলাম যে দেখুন আমরা তো বসার জন্য আপনারা বললেন যে আপনারা সিট পেয়ে যাবেন, কিন্তু আমরা তো সিট পেলাম না। ম্যানেজার তাড়াতাড়ি করে এসে সব ব্যবস্থা করে দিল, আমাদের সিট আমাদেরকে দিয়ে গেছে। আমাদের দিয়ে সামনেই গেল। আমরা এখন এসেছি, এখনো তো স্টার্ট হয়নি, বললাম তো 5টা থেকে স্টার্ট, এরকম কোনো বার হয়নি। কিন্তু আমরা হয়ে খুব যাবে lucky। তাড়াতাড়ি। আমরা খুব লাকি। মানে আমাদের এরকম সত্যি করে আমরা ভাবতে পারি 2 দিন ধরে আমরা দেখতে পারবো না। মানে আমার যা কি খুশি আর কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। অনেকবার চেষ্টা করেছি আসবো, এমনি জগন্নাথ বাবুর কাছে অনেকবার এসেছি, কিন্তু রথে আসতে পারিনি, এটাই প্রথম। তবে এর জন্য আমি তো আমার শুধু দিল নিয়ে বাইরের যাবো। দিকে লোকই দেখছি, ওরে হ্যাঁ। বাপরে কি কিন্তু লোক। লোক মানে আমার তো লোক দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে যে এত লোক, মানে এরকম কোনোদিন দেখিনি এতটাই লোক। মানে ক্যামেরায় পসিবল না, ক্যামেরায় বোঝানোটা পসিবল না, এতই লোক। সম্ভব নয়। শুধু আবার কালো দেখাবো কালো ভালো করে মাথা। জগন্নাথ বাবা যখন আসবে সামনে থেকে আবার দেখাবো, তখন একবারে জগন্নাথ বাবাকে। আর হোটেলটারও রিভিউ দেবো। হ্যাঁ হোটেলটা খুব ব্লগটা ভালো। দেখতে থাকো, সবকিছু ডিটেলস পেয়ে যাবে। তোমরা আসতে চাইলে আসতে পারো। ও বাপ রে, এখানে এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে, আমি ভাবতে পারছি না। আমি এন্টার লাইফে এত লোক কোনোদিনও দেখিনি কারোর। আর আমাদের এইখানকার অবস্থা দেখাই, কিন্তু আমরা একটু ফাঁকায় বসে আছি। হ্যাঁ, কারণ ম্যানেজার এসে ঠিক করে দিয়ে গেছে আমাদের এই চেয়ারগুলো। এই যে থ্যাঙ্কস টু ম্যানেজার। ঠিক আছে, তো যাই হোক, তোমরাও দেখতে থাকো আপাতত ব্লগ থেকেই। আচ্ছা, পরের বছর তোমরাও আসবে। প্লিজ একবার না একবার এসে তো দেখে যাবে। হ্যাঁ, ফাইনালি আমরা যে কতটা লাকি সেটাই প্রুফ হয়ে গেল। আজকে একটুখানি এসে দাঁড়িয়ে গেল, কালকে আবার সকালবেলা থেকে স্টার্ট হবে, এরকম কোনো বছর হয় না। মানে কোন ইয়ারে বলেছিল? 1997 এ হয়েছিল এবছর। তারপর এত বছর পর এবারে 2 দিন রথ। আজকে মেন রথ, কিন্তু আজকে হোটেল থেকে বেরিয়েই থেমে গেল। কারণ হোটেল থেকে নয়, মন্দির থেকে। সরি, মন্দির থেকে, মাথাটা ঘুরিয়েই গেছে। মন্দির থেকে বেরিয়ে রথটা থেমে গেছে, কারণ শুনেছিলাম নাকি সূর্য ডুবে যাওয়ার পর আর রথ যায় না। আর রথ যাবে না, সূর্য ডুবে যাবে। কালকে যাবে, যা যাবে কালকে যাবে। কিন্তু একবার চাকরিতে পরে দেখাবে, একবার দেখাচ্ছি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো আজকের মতো আমরা আরেকটা কথা বলবো। আমরা ভেবেছিলাম যে সূর্য ডুবে যাওয়ার পর আর রথ টানবে না, কিন্তু গ্যাস এসেছে। এখানে সবকিছু ইউনিক ইউনিক হচ্ছে। ইউনিক, আমরা যেটা শুনেছিলাম দেখলাম আমাদের বেলাতেই আবার রথ এসে হচ্ছে। আমাদের হোটেলের পাশেই আছে, খুব একটা দূরে কিন্তু নেই একদমই, বাট এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে। আমরা তো চাইলে এখানেও ফটো তুলতে পারি। এন্ড এখানে বলরাম, সুভদ্রা, জগন্নাথ বাবা এই সামনে রথটা দাঁড়িয়ে আছে আমাদের একদমই হোটেলের সামনে। হ্যাঁ, আমরা ভেবেছিলাম মেবি আমাদের হোটেলের একদম সামনে আসবে, কিন্তু না, বাট যাওয়া যাবে, একদমই কাছে। তো আমরা রাত্রেবেলা যাব দর্শন করতে, একদম কাছ থেকে টাচ ফাচ করবো। মনে হলো পিছনে কেউ দাঁড়িয়ে আছে। বলিস না এসব। তো এতটা মানে যে কি বলবো ভাবতে পারছি না, এতটাই ভালো লাগছে। সিরিয়াসলি একটা আলাদাই, মানে একটা কিরকম ফিলিংসটাই আলাদা একটা লেভেলের। ব্লগটা তো আজকে এন্ড করবো না, কারণ যেহেতু 2 দিন ধরে হচ্ছে, তো 2 দিন ধরে ব্লগটাও আমাদের চলবে। তো আজকে তো হাফ হয়েছে, হাফ কালকে রাত্রেবেলা কি বেশ বলে যাব, তখন আবার স্টার্ট করব, ঠিক আছে? আর হ্যাঁ, হোটেলের জন্য একটুখানি ইনফরমেশন দিয়ে রাখি। হোটেলটার প্রাইস একদম আমি বলছি না, বাট নর্মাল হোটেলে কত প্রাইস হয় 3-4, ওটা 10 গুণ। এবার তোমরা গেস করে নাও। 10 গুণ, হ্যাঁ 10 গুণই হবে। এবার তোমরা গেস করে নাও কত। 3 দিনের প্যাকেজ হয় এখানে। তো আমাদের এইটার সাথে ব্রেকফাস্ট এবং যেদিনকে আজকে ওই দিনের কমপ্লিমেন্টারি লাঞ্চ ফ্রি ছিল, বাদ বাকি আর না এটার সাথে। এবার চলো, ব্রেকফাস্টটা প্রত্যেকদিন, বাট আজকে যেহেতু রথ, আজকেরটা লাঞ্চটা ইনক্লুডেড ছিল। চলো। A few hours later. তো এখন রাত 12টা বাজে, এখন আমরা যাচ্ছি। আমাদের হোটেলের একদম সামনেই দাঁড়িয়ে আছে বাবার রথ।
তো এই জন্য আমরা এখন যাচ্ছি, কারণ ওখানে গিয়ে এই ভিড়ে তো কোনো ফটো ভিডিও করতে পারবো না, জাস্ট যদি তোমাদেরকেও একটুখানি দেখাবো কাছ থেকে, আমরা নিজেরাও দেখবো। আর সব ভয়েস ওভার কিছু পসিবল না। আর আমি তাও স্ট্যান্ডটা শুধু নিয়েছি, আর কিছু নয়, বাস দেখতে পেয়ে গেলেই হলো এরপর। কারণ কালকে সকালবেলা আবার হোটেলের সামনে দিয়ে একদম যাবে, বাইরে শুধু যাচ্ছি আর ওই তখন বললাম না জাস্ট কাছ থেকে দেখবো বলে, কারণ এই কাল সকালে তো কাছ থেকে গিয়ে দেখবো। আর এই ভিড়ে নামাটা পসিবল নয় আমাদের জন্য, কারণ সবাই আমাদেরকে বললো যেন না নামি। পসিবলই নয়, আমরা পারবোই ওরকম ভাবে নেই। এখন তাও একটু বলবো অনেকটা ভিড় কম হয়েছে ভাই, না অনেকটা অনেক কম হয়েছে ভিড়, বাট মানে তাও এই অনেক ভিড়টা একটা ম্যানেজেবল। কারণ আমরা যখন বৃন্দাবন গেছিলাম গৌরবিহারী মন্দিরে ওটা নেক্সট লেভেল ভিড় হতো, ওটা যখন আমরা পার করতে পেরেছি এই ভিড়টা পার করতে পারবো। जगज्जालपालं गजत्कण्ठमालं शरचन्द्रभालं महादैत्यकालं नभोनीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहं भजेऽहम् सदाम्भोदिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवासं शतादित्यभासं गदाचक्रशस्त्रं लसद्दीप्तवस्त्रं हसच्चारुवक्त्रं भजेऽहं भजेऽहम्। सारं जलान्तर्विहारं धारावारहारं चिदानन्दरूपं मनोज्ञस्वरूपं धृतानेकरूपं भजेऽहं भजेऽहम्। তো আজকের মতো শেষ। তোমরা ভিডিও ক্লিপগুলো দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথা থেকে দেখে এসেছি। মানে খুব খুশি, খুব মানে এত সামনে থেকে দেখতে পারবো ভাবতে পারিনি, মানে খুব এক্সাইটেড হয়ে গেছে, খুব আনন্দ হয়েছে আমার, মানে একদম সামনাসামনি। রাত 1টা আমরা বাজছে। আরতি সব করেছি, কিন্তু সব ক্লিপ তো নিতে পারা যায় না। আমরা তো কি? নিয়েও নি, কারণ আমরা আরতি করেছি ওখানে, খুব সুন্দর করেছি, কিন্তু সব ক্লিপ তো নেওয়া যায় না। এখন রাত 1টা বাজে, কালকে আমাদের হোটেলের সামনে দিয়ে আসবে, তারপর ব্লগটা আমরা শেষ করবো। চলো আজকের মতো গুড নাইট। গুড নাইট, খুব মজা হয়েছে আমার। বাই বাই। বাই বাই। Morning. গুড মর্নিং অ্যান্ড এখন সকাল 6টা বাজছে। তো আমরা আবার না ঘুমিয়ে চলেছি, মাত্র 3 ঘন্টা রাত্রেবেলা ঘুমিয়ে। পিছনে মেবি দেখা যাচ্ছে এই যে এই জায়গাটাতেই আছে। অ্যান্ড রাস্তাঘাট এখনও অনেক ফাঁকা, কারণ এখনও কেউ আসেনি এতটা। অ্যান্ড আমরা চলে এসেছি ছাদেও, এখনও কেউ বসে আসেনি, বসতে যাতে আমরা ফার্স্টের রোতে বসতে পারি। কালকে যেভাবে আমরা দেখেছি সেটা অনেক ছিল, কিন্তু তাও রথটা যেতে দেখতে হবে। তো আমি আর মা ওজোরও সকাল সকাল উঠে এখন চলে এসেছি। আগে থাকতে কালকে ঝামেলা হচ্ছিল, বসতে পারিনি, ভোরবেলা উঠেছি, উঠে বলছি আগে সিটে বসে। হ্যাঁ, দিয়ে চলো এখন আর ফালতু ব্লগটা এমনিতেই অনেক বাড়িয়ে দিয়েছি, আর বাড়াবো না। হ্যাঁ, যখন আসবে ট্রেন বলছি, যখন জগন্নাথ বাবা আসবে তখন সব দেখাবো ঠিক করে। আমরা ভোরবেলা থেকে সেখানে বসে আছি। আর কি হবে। ঠিক আছে চলো। A few hours later. তো এখন বেজে গেছে 9টা তো 9:30 এখনো অব্দি আসেনি। আমরা 6টা থেকে এসে বসে আছি, কিন্তু কোনো মানে কি বলবো, আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। বাট এই মাত্র আমি দেখতে পাচ্ছি সামনেটা ঘিরে দিয়েছে, কিন্তু ভিড় কালকের থেকে অনেক কম, যেহেতু দুদিন আছে, অনেকের ট্রেন আছে, অনেকের বাড়ি যাওয়ার ব্যাপার আছে, কেউ অনেক মানে কালকের থেকে ভিড়টা অনেকটাই কম। বাড়ির সামনেটা আমি দেখালে তোমরা বুঝতে পারবে, জেনারেলি এরকম থাকে না। কালকে যারা দেখেছো ভিডিওটা, মানে কালকে না, প্রথমে দিকে যে ভিডিওটা দেখেছো ভিড়টা এইরকম ছিল কালকে, বাট আজকে এতটা নেই। তো আমরা এবার আমাদের তো দেখা হয়ে গেছে, কিভাবে দেখেছি সেই ক্লিপগুলো তোমরা দেখেছো কাল রাতে। এবার জাস্ট রথটা চলতে দেখবো, ব্যাস, এরপর রুমে চলে যাবো। আর কোনো কাজ নেই, কারণ কাল থেকে খুব স্ট্রাগল যাচ্ছে এটা নিয়ে।
पालं गजत्कण्ठमालं शरच्चन्द्रभालं महादैत्यकालं नभोनीलकायं दुरावारमायं सुपद्मासहायं भजेऽहं भजेऽहम् सदाम्भोदिवासं गलत्पुष्पहासं जगत्सन्निवासं शतादित्यभासं गदाचक्रशस्त्रं लसत्तीर्थवस्त्रं हसच्चारुवक्त्रं भजेऽहं भजेऽहम् सारं जलान्तर्विहारं धारावारहारं चिदानन्दरूपं मनोज्ञस्वरूपं धृतानेकरूपं भजेऽहं भजेऽहम् जराजन्महीनं परानन्ददीनं समाधानिनी। তো তোমরা দেখলে পুরো রথযাত্রাটা। এখন আমরা যাচ্ছি গোল্ডেন বিচ, কিন্তু কোনো প্রকার ব্লগ আমরা করবো না, কারণ ওখানে যদি ব্লগ করতে যাই এমনি আমাদের কালকে ট্রেন আছে চলে যাবো, তাহলে আমাদের ফটো ভিডিও রিলস কিছু হবে না। তো পুরোটা যাদের যাদের রথযাত্রাতে পুরীতে আসার আছে তোমাদের সাথে আমরা হোটেলের আমি বরং নাম্বারটাই এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সামনে থেকে দেখবে যেরকম আমরা দেখেছি, তো প্রাইস এই রকমই হবে, 10 গুণ বেশি ব্যাস। আর যদি তোমরা চাও যে পিছনের দিকে নিতে চাও তাহলে নর্মাল যেরকম 3000 4000 হয় ব্যাস ওই রকমই। কিন্তু ওটা ফ্রন্ট ভিউ না, ওটা অনেকটা ভেতরে, মানে রথ দেখতে হলে হেঁটে আসতে হবে। না একটু আসতে। তো ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, বাই।